আসসালামু আলাইকুম। হাঁড়ি পাতিল ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আমি তো ভালোই আছি। আজ আপনাদের মজাদার চিকেন রেস্ট তৈরি করে দেখাবো। তাই এখানে যে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, জিরা, গরম মশলা বাটা এগুলো সব রেডি করে নিলাম। এদিকে চিকেনগুলো রেডি করে নিয়েছি। চিকেনগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এখানে একে একে লবণ দিয়ে দিব। এরপর রোস্টের যে মশলাটা আছে সেটা দিয়ে দিব। রোস্টের মশলাটা দিলে চিকেনগুলো যখন ভাজবো তখন জাফরানি একটা দারুণ কালার চলে আসবে, যেটা দেখতে খুবই সুন্দর লাগবে। এরপর দিয়ে দিব এখানে মরিচ গুঁড়ো, অবশ্যই হলুদ গুঁড়ো দিব না। তো এগুলো দিয়েই আমি খুব ভালোভাবে এই জিনিসটাকে মাখিয়ে নিব। হাত দিয়ে অনেকের মাখলে নতুনরা যারা আছেন হয়তো হাত জ্বালাপড়া করতে পারে, সেক্ষেত্রে আপনারা এইভাবে হাঁড়িটা উল্টে পাল্টে নিলেই দেখুন কি দারুণ কালার হয়ে আসছে। তো এইভাবে আপনারা উল্টে পাল্টে মশলাটাকে চিকেনের সাথে ভালোভাবে মিক্সড করে নেবেন। তো আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি, মাখিয়ে আধা ঘন্টা রাখলে বেশি ভালো হয়, তাহলে মশলাগুলো ভিতরে ইনজেক্ট হতে পারে। কড়াইয়ে তেল দিলাম, তেলটা যখন গরম হয়ে এলো তখন আমি সেই যে পেঁয়াজ কুচিগুলো সেগুলো ছেড়ে দিলাম। এগুলো আমি বেরেস্তা আকারে ভেজে নেব। আপনারা সবাই জানেন রোস্ট করতে অবশ্যই বেরেস্তাটা লাগে। বেরেস্তার সুঘ্রাণ রোস্টার টেস্ট আরও বাড়িয়ে দেয়। তো এই যে আমি বেরেস্তার মতো হয়ে গিয়েছে, এখন এগুলো এক সাইডে রেখে তেলটা নিংড়ে নিয়ে আমি এক পাশে উঠিয়ে রাখবো। এরপর আমি এই তেলেই চিকেনটা ভেজে নেব। এই দেখুন, চিকেনটা ভাজার সময় আপনারা হাই হিটে ভাজবেন। হাই হিটে ভাজলে উপরটা ক্রিস্পি হবে কিন্তু ভিতরটা সফট থাকবে, যা খেতে খুবই ভালো লাগবে। আর যদি লো হিটে ভাজেন তাহলে দেখা যাবে ভিতরটা হার্ডি হয়ে যাবে, যেটা খেতে মোটেও ভালো লাগবে না। তো ওই তেলেই আমি আবার কিছু পেঁয়াজ কুচি ছেড়ে দিয়েছি এবং এখানে রসুন বাটা দিয়ে দিলাম। এরপর আদা বাটা দিব। এগুলো মশলা আস্তে আস্তে দিব, দিয়ে আমি এই তেলেই খুব ভালোভাবে ভাজা ভাজা করব। কারণ মশলার যদি কাঁচা গন্ধটা থেকে যায় তাহলে এই রোস্টটা খেতে মোটেও ভালো লাগবে না। এখানে জিরা এবং গরম মশলা বাটা আমি দিয়ে দিলাম। মশলাটা রোস্টের যতটা কষানো ভালো হবে ততই এই রোস্টের স্বাদ বেড়ে যাবে। যেহেতু চিকেনটা আমি ভেজে তুলে রেখেছি, এখন মশলাটা যত কষাবেন এর কালারে বলে দেবে যে এর টেস্টটা কতটা সুন্দর হবে। ঠিক আছে? তো এই যে আমি মশলাটা দেখুন কষানো শুরু করছি, কিছুক্ষণ পর দেখবেন আস্তে আস্তে যে এই মশলার কালারটা কত দূর যায় এগিয়ে। তো এই তো ভাজা হচ্ছে, হতে থাক। একটু সময় নিয়ে নিয়ে ভাজবেন। আর আমিও পুরো ভিডিওটা একটু সময় নিয়ে করেছি যাতে নতুনরা খুব ভালোভাবেই বুঝতে পারেন। এখন আমি এই উপরে পেঁয়াজ বেরেস্তাগুলো ছেড়ে দিলাম, দিয়ে এটা নিয়ে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করতে থাকবো। বেরেস্তার সুঘ্রাণ বেরিয়ে আসছে। আমি এখানে এবার সামান্য একটু পানি দিয়ে দিব। তো এই যে পানি দিয়ে দিলাম, কারণ পানি দিয়ে দিয়ে কষাতে হবে মশলাটাকে, তা না হলে মশলাটা কড়াইয়ে পুড়ে যাবে, তখন আবার তেতো লাগবে, টেস্টটাই নষ্ট হয়ে যাবে। আপনারা খুব সাবধানে রান্না করবেন এবং খেয়াল করবেন যেন মশলাটা ভুলক্রমেও পুড়ে না যায়। পুড়ে গেলে এর সমস্ত টেস্টটাই নষ্ট হয়ে যাবে। তো দেখুন বেরেস্তা দেওয়ার পর মশলার কালারটা কিন্তু হালকা একটু চেঞ্জ হয়ে আসছে। এইবার আমি রোস্টের প্যাকেটের যে মশলাটা, আমি সেই প্যাকেটের মশলাটা দিয়ে দিচ্ছি। এবার দেখবেন কালারটা আরও অন্যরকম চলে আসবে। তো এই যে রোস্টের মশলাটা আমি পরিমাপ মতো দিয়ে দিলাম, দিয়ে আমি আবার এটা নাড়াচাড়া করতে থাকবো। এটাই মশলাটাকেও আবার কষাতে থাকবো বেশ কিছুক্ষণ। এরপর লবণ দিয়ে দিব পরিমাণ মতো, মরিচের গুঁড়া দিয়ে দিব আরও বেশি করে। একটু ঝাল ঝাল করব আমি। আমার বাসার সবাই একটু ঝালঝালই পছন্দ করে, তো বেশি মিষ্টিটা পছন্দ করে না, এই জন্য একটু মরিচটা বেশি দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিবারের টেস্ট বার অনুযায়ী আপনারা মরিচের গুঁড়া দিবেন। তো এই তো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালোভাবে কষাবো। আমি তো এর আগেও আপনাদের বলেছি, কারণ মশলাটা ধাপে ধাপে কষাতেই থাকতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে তত রোস্টের মজা।
তো এই যে কিছু লাল কাঁচামরিচ দিয়ে দিলাম, এতে ফ্লেভারটা ভালো আসবে এবং দেখতেও সুন্দর লাগে। সামান্য পানি দিয়ে দিলাম, তা না হলে নিচে লেগে যেতে পারে। সামান্য পানি দিয়ে এটাকে আবার কষাতে থাকবো যতক্ষণ না পানিটা শুকিয়ে আসছে। দেখুন মশলাটার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে এবং মুখরোচক হচ্ছে। এই কালারটা আরও দারুণ হবে, কারণ এই কালারটা যত আমি কষাবো তত এর কালারটা দেখুন কালচে কালার চলে আসছে। আপনারা দেখবেন যে কষানোর উপরে যে কোনো খাবারের স্বাদ নির্ভর করে। আমার কাছে টক দই ছিল না, তাই আমি হালকা করে মিষ্টি দইটাই দিয়ে দিয়েছি। আপনারা টক দই ব্যবহার করবেন। টক দই দিলে সেখানে পরিমাপ মতো সেইভাবে চিনিটাও দিয়ে দিবেন। তবে টক দইও বেশ মজাদার হয়। এই টক দইটা দিয়ে আমি আবার দইটা দেওয়ার পর আমি এই মশলাটাকে আরও ভালোভাবে এখানে কষাবো। দেখুন এখন মশলার কালারটা আরও কি দারুণ চলে আসছে, একটা ক্রিমি ক্রিমি ভাব চলে আসছে। তো এই যে মশলাটাকে আবার কষিয়ে নিচ্ছি আমি। আপনারা এখানে বাদাম বাটাও দিয়ে দিবেন। আমি এখানে বাদাম বাটা দিয়ে দিয়েছিলাম, চীনা বাদাম বাটা। আপনাদের হাতের কাছে যে কোনো বাদাম, কাঠবাদাম বা কাজু বাদাম যেটাই হোক না কেন দিয়ে দিবেন। বাদাম দিলে এর টেস্টটা আরও বাড়ে। রোস্ট এমন একটা জিনিস, এখানে যত দিবেন ততই মজা। কথায় আছে না, যত গুড় তত মিঠা, ঠিক ওই রকম আপনি যত ইনগ্রেডিয়েন্টসগুলো দিবেন ততই মজা। আমার কাছে পোস্তদানা ছিল না, তাই আমি ওটা দেইনি, আর আমি ওটা একটু কমই ব্যবহার করি। আপনারা যদি কেউ প্রেফার করেন, পছন্দ করেন, দিতে পারেন। তো এবার এই যে চিকেনটাকে আমি দিয়ে দিলাম। এতক্ষণ মশলাটাকে ভুনিয়েছি, এবার চিকেনটা সহ মশলাটাকে ভুনাবো, যাতে চিকেনের কোষের ভিতরে এই মশলাগুলো প্রবেশ করতে পারে, তাহলেই না হবে চিকেনের মজা। তো এই যে আস্তে আস্তে আলতো হাতে এখন আপনি তাপটা লো হিটে রাখবেন, রেখে আস্তে আস্তে কষাবেন। তো এই তো আমি কষাচ্ছি আলতো হাতে, বেশি জোরে নাড়াচাড়া করবেন না, তাতে ভেঙেও যেতে পারে। আমি এটা ব্রয়লার চিকেন দিয়ে রোস্টটা করছি। বাচ্চারা আসলে ব্রয়লারটা বেশি প্রেফার করে। তো এই তো নাড়াচাড়া করে নিলাম। এবার এখানে আমি পানি দিব। এখন চিকেনটাতেও আমি বারবার করে পানি দিব আর কষাবো, যাতে চিকেনের ভিতরে সমস্ত ফ্লেভার সুন্দরভাবে ইনক্লুড হতে পারে। তো এই যে দেখুন পরিমাপ মতো আমি পানি দিয়ে দিলাম, দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে চেপে রেখে দেব এবং হাই হিটে জাল দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে এই দেখুন ওই পানিটা প্রায় শুকিয়ে আসছে। এখন এটা ঢাকনা খুলেই এই পানিটা শুকাতে হবে এবং ভাজা ভাজা করতে হবে। এরপর আবার আমি পানি দেব। তার আগে এই পানিটাকে আগে চিকেনের ভিতর ভালোভাবে ইনজেক্ট করিয়ে নেব। তো এই দেখুন নাড়াচাড়া করছি খুব আলতো হাতে, যাতে চিকেনগুলা নষ্ট হয়ে না যায়। এরপর আমি আবার সামান্য এখানে পানি দিয়ে দিলাম। এই দেখুন পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আবার আমি এটাকে কষাবো, কিন্তু তার আগে আমি এখানে টমেটো সস দিব। এই টমেটো সসটা আমার বাসাতেই তৈরি করা, আমি নিজে তৈরি করেছি। আপনারা যদি এই রেসিপিটা দেখতে চান তো আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন, এই রেসিপিটা দেয়া আছে। অসম্ভব মজাদার হয় এই রেসিপিটা, আসলে আমি তৈরি করে দেখেছি দোকানের চেয়েও। কালারও যেমন সুন্দর হয় এবং স্বাদও অনন্য। তো আমি এই যে এখন এখানে চিনি এবং গুঁড়া দুধ দিয়ে দেব, এতে করে এর টেস্টটা আরও মজাদার হবে। ওই যে তখন বললাম না, যত গুড় তত মিঠা, ঠিক তেমনটাই। যত দিবেন ততটাই মজাদার হবে। তো এগুলো দেওয়ার পরে আমি আরও বেশ কিছুক্ষণ এটা রান্না করব। একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম চিনি এবং গুঁড়া দুধটা খুব সুন্দরভাবে। এরপর আমি এখানে দিয়ে দেবো এই যে কেওড়া জল। কেওড়া জলটা দিলে একটা দোকানের মতো ফ্লেভার চলে আসে। যার কাছে কেওড়া জল নেই, না দিলেও চলবে, এটা যে কম্পালসারি দিতেই হবে এমনটা না, তবে যাদের কাছে থাকবে তারা দিবেন। এরপর ঢাকনা দিয়ে চেপে রান্না করবেন আরও প্রায় 5 মিনিটের মতো। এরপরে ঢাকনা উল্টিয়ে নামিয়ে পরিবেশন করবেন। দেখুন কালারটা কি এসেছে,
যাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।